এই ভিডিওতে আমরা দেখব কিভাবে MikroTik রাউটারের কিউ MikroTik রাউটারে কনফিগার করা যায় এবং আপনি এই কিউ ব্যবহার করে MikroTik রাউটারের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন। তো আমরা যখন কিউ ক্রিয়েট করব তখন এখানে কিউসে যাবেন। কিউসে যাওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যখন প্রথমে সিম্পল কিউ তৈরি করব তখন আমরা এখানে প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জেনারেলে গিয়ে এখানে আপনারা নেমটি দিবেন। ধরুন আমরা যে সিম্পল কিউটি তৈরি করছি অফিসের ইউজার ওয়ান তার একটা নির্দিষ্ট আইপি থাকবে। এখানে আমরা দিয়ে দিলাম 192.168.1.0। ওকে, আমরা এই আইপিটা তার দিয়ে দিলাম। আমরা ধরে নিচ্ছি তার আইপিটা এটা, এই আইপিটি আপনার অফিসের ইউজার পাচ্ছে। তো তার জন্য ব্যান্ডউইথ অ্যাসাইন করতে হবে। আমরা ব্যান্ডউইথ দিয়ে দিলাম তার জন্য 2 Mbps। এখন যদি অ্যাপ্লাই ওকে দেই তাহলে আমাদের একটি কিউ ক্রিয়েট হয়ে গেল। তার মানে হচ্ছে 192.168.1.10। এই আইপিটি আপনার অফিসের যে ইউজার পাবে তার জন্য সর্বোচ্চ 2 Mbps ইউজ করতে পারবে, এর বেশি সে ইউজ করতে পারবে না। সে চাইলেও তার থেকে বেশি ব্যান্ডউইথ ইউজ করতে পারবে না। তার মানে তার জন্য ডেডিকেটেড 2 Mbps অ্যালোকেট করা হলো। এটি হচ্ছে সিম্পল কিউ। এখন যদি আমরা দেখতে যাই যে টোটাল কিউ কিভাবে ক্রিয়েট করে, ধরুন আপনার টোটাল ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps এবং আপনার অফিসে 20 বা 30 জন ইউজার রয়েছে। আপনি পার ইউজারকে এভাবে সিম্পল কিউ ক্রিয়েট করার পাশাপাশি আপনি একটা টোটাল ইউজার রাখতে পারেন, যেখানে আপনি আপনার টোটাল ব্যান্ডউইথের ইউজেসটা দেখতে পারবেন। তো সেই টোটাল কিউ ক্রিয়েট করার জন্য সেম প্রসেসে আমাদেরকে প্লাস সিম্বলেতে ক্লিক করতে হবে। তো আমরা নাম দিচ্ছি টোটাল। আমাদের এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে আপনার ল্যানে থাকা টোটাল আইপি সিরিজটি এখানে হবে। তার মানে আপনার প্রত্যেকটা ইউজারের টোটাল কত ইউজ হচ্ছে সেটাই কিন্তু আপনার টোটাল ইউজেস। সো এখানে আমরা ল্যানে থাকা টোটাল আইপি সিরিজটা দিয়ে দিতে পারি। আমি একটা দিয়ে দিলাম এখন 192.168.1.0/24। এখানে /24 দিয়ে দিলাম পুরো নেটওয়ার্কটা। ওকে, তো এখানে আমি ব্যান্ডউইথ দিয়ে দিলাম, ধরে নিচ্ছি আপনার ব্যান্ডউইথ ফুলটা 10 Mbps। এখন অ্যাপ্লাই ওকে। তার মানে আপনার টোটাল অফিসের জন্য একটি টোটাল কিউ ক্রিয়েট হয়ে গেল, যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার অফিসে টোটাল কতটুকু ব্যান্ডউইথ ইউজ হচ্ছে। এখানে আরেকটি অল্টারনেটিভ অপশন রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আইপি অ্যাসাইন করতে না চান সে তো এখানে দেখুন, সরি, তো এখানে দেখুন ইন্টারফেস অ্যাসাইন করার অপশন রয়েছে। যদি এমন হয় MikroTikের কোনো একটা নির্দিষ্ট পোর্ট থেকে আপনার টোটাল ইউজাররা ইন্টারনেট ইউজ করছে, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি সেই পোর্টটি অ্যাসাইন করে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার টোটাল কিউটা তৈরি করা হয়ে যাবে। যাই হোক, এখন আমরা সিম্পল কিউ টোটাল কিউ দেখলাম। এখন আমরা দেখব পিসি কিউ কিভাবে তৈরি করে। পিসি কিউ তৈরি করার জন্য আমাদের একটা এক্সট্রা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা কিউ ট্যাগসে যাব। আসার পর এখানে আমরা প্লাস চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব পিসি কিউ। এখানে আমরা পিসি কিউ সিলেক্ট করে দেব। এরপর দেখুন রেটটা মানে হচ্ছে আমরা পার ইউজারকে কতটুকু ব্যান্ডউইথ অ্যাসাইন করতে চাচ্ছি। ধরুন আপনার অফিসে টোটাল 10 Mbps ব্যান্ডউইথ আছে। আপনি চাচ্ছেন যে আপনার অফিসে প্রত্যেকজন ইউজার আপনার অফিসে প্রত্যেকজন 1 Mbps বা কিংবা 2 Mbps করে ইউজ করতে চাচ্ছে। যদি আপনার অফিসে প্রত্যেক ইউজারকে আপনি যদি 1 Mbps দিতে চান, সেক্ষেত্রে আমরা 1 M দিতে পারি, আবার কিংবা 1000ও দিয়ে দিতে পারি। 1000 মানে হচ্ছে 1 Mbps। এরপরে দেখুন টোটালটা হচ্ছে আমার 10 Mbps। 10,000 দিয়ে দিলাম।
10,000 মানে হচ্ছে 10 Mbps। আর এখানে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, তার মানে হচ্ছে আপলোড এবং ডাউনলোড, দুইটার ক্ষেত্রেই সে 1 Mbps করে পাবে। এখন যদি আমি অ্যাপ্লাই ওকে দেই, এখন দেখতে পাচ্ছেন যে পিসিকিউ নামে একটা টাইপ তৈরি করে হলো। এখন যদি আমরা সিম্পল কিউতে আবার যাই এবং আমরা নতুন একটা কিউ তৈরি করি, এখানে নাম দিচ্ছি পিসিকিউ, আর এখানে আইপিটা হবে আমাদের ল্যানের টোটাল আইপি সিরিজটি, সেটা এখানে আমরা দিয়ে দেব। কারণ আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের টোটাল 10 Mbps রয়েছে, সেখান থেকে আমাদের প্রত্যেক ইউজার যাতে 1 Mbps করে পায়। তো সেই ক্ষেত্রে আমাদের ল্যানের পুরো আইপি ব্লকটাই এখানে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি দিচ্ছি 192.168.1.0/24, পুরো আইপি সিরিজটি আমি দিচ্ছি। এখানে দেখুন ব্যান্ডউইথ হচ্ছে আমরা 10 Mbps, কারণ আমাদের অফিসের টোটাল ব্যান্ডউইথ হচ্ছে ধরে নিলাম 10 Mbps। তারপর দেখুন অ্যাডভান্স অপশনে যাওয়ার পর, তো এখানে দেখুন কিউ টাইপটা ডিফল্ট স্মল করা আছে, এখানে আমরা করে দেব পিসিকিউ, আমরা যে নতুন একটা তৈরি করেছি পিসিকিউ, সেটা এখানে আমরা সিলেক্ট করে দেব। দিয়ে যদি আমি অ্যাপ্লাই ওকে দেই, এর মানে হচ্ছে আমার পিসিকিউ আন্ডারে যে ইউজারগুলো রয়েছে তাদের টোটাল এমবিপিএস রয়েছে 10 Mbps এবং প্রত্যেকজন ইউজার ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারবে 1 Mbps। তাহলে আমরা কি দেখলাম, সিম্পল কিউ, টোটাল কিউ, পিসি কিউ। এরপর আমরা দেখব প্রায়োরিটি বেস কিউ, কিভাবে প্রায়োরিটি কিউ তৈরি করতে হয়। ধরুন আপনার অফিসে এমপ্লয়ের পাশাপাশি আপনার অফিসে সিইও, এমডিও এরকম হায়ার এক্সিকিউটিভ কর্মকর্তাও থাকবে, যাদেরকে আপনি অন্য কর্মচারীদের মতো করে আপনি সেম পরিমাণে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারবেন না। তাদের জন্য অবশ্যই বেশি ব্যান্ডউইথ অ্যাসাইন করতে হবে। তারা যাতে বেশি ব্যান্ডউইথ ইউজ করতে পারে সেজন্য আমরা প্রায়োরিটি কিউ ক্রিয়েট করতে পারি। তো আমরা প্লাসে ক্লিক করব, এখানে জেনারেলে যাব, তার নাম দিচ্ছি আমরা ধরি এমডি স্যার। ধরুন এমডি স্যারের জন্য আমরা একটা ব্যান্ডউইথ আমরা কিউ ক্রিয়েট করব, যেটা হচ্ছে প্রায়োরিটি বেস কিউ। সেক্ষেত্রে এখানে এমডি স্যারের আইপিটা আমরা এখানে দিয়ে দেব। ধরুন এমডি স্যারের আইপিটা হচ্ছে 192.168.1.20 দিলাম। তো ওনার জন্য আমরা যত এমবিপিএস দিতে চাই ততই দেব। ধরুন আমি 5 Mbps দিলাম, আপনি যত চান ততই দিবেন। এখানে 5 Mbps দিয়ে দিলাম। তো ডিলিট করার পর অ্যাপ্লাই ওকে। তো এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে আমরা কিউ টাইপটা পিসি কিউ দেব না, আমরা দেব ডিফল্ট স্মল, যেরকম ছিল ওই রকমই। ওকে, তো সেই ক্ষেত্রে দেখুন আমরা এমডি স্যারের 5 Mbps ব্যান্ডউইথ অ্যাসাইন করা হয়ে গেল, কিন্তু এটি কিন্তু সিম্পল কিউর আন্ডারে হলো, এটি কিন্তু প্রায়োরিটি বেস কিউ হলো না। এই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, আপনার আদার্স ইউজাররা যদি 10 Mbps ফুল ইউজার করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার এমডি স্যার 5 Mbps পাবে না, সো উনি স্লো পাবে। সেক্ষেত্রে আমরা যদি ওনাকে প্রায়োরিটি বেস কিউতে আনতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, কিউর ভিতরে ঢুকে অ্যাডভান্স অপশন দেখুন প্রায়োরিটি, এখানে 8 দেওয়া আছে, এটাকে আমরা 1 করে দেব। এখানে ডিফল্ট অবস্থায় 8 করা ছিল, এখানে আমরা কমিয়ে 1 করে দিলাম। এখন যদি আমরা অ্যাপ্লাই ওকে দেই, তাহলে যেটা হবে, এখন যদি আপনার অফিসের প্রত্যেকজন ইউজার একই সাথে ব্যান্ডউইথ ইউজ করা শুরু করে, তাহলে এই প্রায়োরিটি সেট করার কারণে আপনার এমডি স্যার সবার প্রথমে ব্যান্ডউইথ ইউজ করবে এবং তার ব্যান্ডউইথ ইউজ করা হয়ে গেলে দেন অন্যান্য ইউজাররা ব্যান্ডউইথ ইউজ করতে পারবে। তার মানে এমডি স্যার কখনোই স্লো পাবে না। এটি হচ্ছে প্রায়োরিটি কিউর এক্সাম্পল, যেটি আমাদের মাইক্রোটিক রাউটারের অনেক বড় একটি অ্যাডভান্টেজ। তো আমরা কি দেখলাম, সিম্পল কিউ, টোটাল কিউ, পিসি কিউ, প্রায়োরিটি বেস কিউ। তো এখন আমরা দেখব প্যারেন্ট কিউ। প্যারেন্ট কিউটা কেমন, ধরুন আপনার অফিসে 10 Mbps রয়েছে এবং আপনি যদি 10 জন ইউজারকে 1 Mbps করে ভাগ করে দেন, প্রত্যেকজন ইউজার 1 Mbps করে ইউজ করতে পারবে এবং টোটাল ইউজ হবে 10 Mbps।
বাট আপনার 10 জন ইউজার্স কিন্তু এট এ টাইম একসাথে ইউজ করে না। ধরুন আপনার অফিসে 5 জন ইউজার ইউজ করতেছে এবং বাকি 5 জন ইউজার ইউজ করতেছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যান্ডউইথ ইউজ হবে 5 এমবিপিএস, আর বাকি এই 5 এমবিপিএস কিন্তু আপনার লেজার পরে থাকবে, ওটা কিন্তু কোনো ইউজই হবে না, টোটাল ওয়েস্ট। এই সমস্যা থেকে উঠে আসার জন্য আমাদের একটি বিকল্প অপশন রয়েছে, সেটা হচ্ছে প্যারেন্ট কিউ। প্যারেন্ট কিউ আন্ডারে আমরা যে কিউগুলো ক্রিয়েট করব তার মানে এমন হবে, আপনার টোটাল যদি 10 এমবিপিএস হয়, আপনার প্রত্যেকজন ইউজার্স সেই 10 এমবিপিএস থেকে 2 এমবিপিএস 3 এমবিপিএস ব্যান্ডউইথ শেয়ার করবে। তার মানে আপনার 2-3 জন ইউজার্স যদি ইউজ না করে সেক্ষেত্রে আপনার ব্যান্ডউইথটা ওয়েস্ট পরে থাকবে না, বাকি ইউজার্স গুলোর মধ্যে সেই ব্যান্ডউইথটা ডিভাইড হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব? তো আমরা প্লাস সিম্বলে চলে যাব। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি প্যারেন্ট কিউ, প্যারেন্ট কিউস। তো এখানে ধরুন আপনার একটি ইউজার রয়েছে 192.168.1.30। তো এই ইউজারটি ধরুন আপনার রয়েছে। তো আপনি কি করতে পারেন, আপনি যদি 1 এমবিপিএস করে 10 জনকে দিতেন তাহলে আপনার কিন্তু ফুল হয়ে যেত। তো এখন আপনি যেটা করতে পারবেন, শেয়ারের মাধ্যমে আপনি প্রত্যেকজন ইউজার্সকে 1, 2, 3 এমবিপিএস এভাবে বাড়িয়ে দিতে পারবেন। ধরুন আমি ওকে দিয়ে দিচ্ছি 3 এমবিপিএস ব্যান্ডউইথ, 3 এমবিপিএস, অ্যাপ্লাই এবং অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে এখানে দেখুন প্যারেন্ট, এখানে ডিফল্ট অবস্থায় আছে নান, সেটাকে আমরা এখানে টোটাল সিলেক্ট করে দেব। তার মানে হচ্ছে আমরা টোটাল যে অফিসে ব্যান্ডউইথটা রয়েছে সেটা এখানে আমরা সিলেক্ট করে দিলাম। আমার এই ইউজারটি টোটাল ব্যান্ডউইথ থেকে 3 এমবিপিএস শেয়ার করে ইউজ করবে। অ্যাপ্লাই, ওকে। তার মানে সে যখন 3 এমবিপিএস ইউজ করবে তার মানে এই নয় যে বাকিগুলো 3 এমবিপিএস করে ইউজ করতে পারবে না। তার মানে এই নয় যে বাকি ইউজার্সরা টোটাল 7 এমবিপিএস এর মধ্যেই থাকবে, তারাও 3 এমবিপিএস করে ইউজ করতে পারবে। যদিও এটা শেয়ার হবে, ডেডিকেটেড ব্যান্ডউইথ হবে না, বাট আপনি ব্যান্ডউইথ ওয়েস্ট পড়া থাকার হাত থেকে আপনি বেঁচে যাবেন। তো এই ছিল আপনার সিম্পল কিউ, টোটাল কিউ, প্যারেন্ট কিউ, প্রায়োরিটি কিউ, এগুলো উদাহরণ। তো এভাবে খুবই সহজে আপনি আপনার অফিসে প্রত্যেকটা ইউজারকে আমরা আমাদের সুন্দরভাবে ব্যান্ডউইথ অ্যালোকেট করে দিতে পারি এবং কোনো ধরনের স্লো স্পিড ছাড়াই আমরা স্মুথলি ইন্টারনেট ইউজ করতে পারি।